নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। জ্যৈষ্ঠের তীব্র দাবদাহ আর অস্বস্তির আর্দ্রতার হাসফাস করা রাজ্যবাসীর জন্য এক বড় স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় বঙ্গোপসাগরের বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার জোড়া প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আগামী 3 দিন দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। কেন এই আকস্মিক দুর্যোগ? আবহাওয়াবিদদের মতে দক্ষিণ বিহারের ওপর একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে, পাশাপাশি সেই এলাকা থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা যাওয়ার ফলে প্রচুর জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করেছে। এর ফলেই আবহাওয়ার এই বড় পরিবর্তন। এর প্রভাবে আগামী শনিবারের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে আশা করা হচ্ছে। কোথায় কোথায় কালবৈশাখীর লাল সতর্কতা। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে। তবে জোড়ো হাওয়ার দাপট, ক্ষয়ক্ষতির আশঙ্কা যে জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান এই জেলাগুলিতে কালবৈশাখীর বিশেষ সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতার হালচাল। তিলোত্তমায় বুধবার থেকেই আকাশ মেঘলা ছিল। আর্দ্রতা গরম থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। হঠাৎ ব্যবসা গরম থেকে আজ বিকেলের দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে শহরবাসীর। উত্তরবঙ্গের পরিস্থিতি বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট জারি থাকবে। বিশেষ করে জলপাইগুড়ির কিছু এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দার্জিলিং থেকে মালদা প্রতিটি জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সতর্কতা, প্রবল বজ্রপাত ও ঝড়ের আশঙ্কায় সমুদ্র ও উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগ চলাকালীন সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে রাজ্যের আবহাওয়ায় এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে চলাকালীন বৃষ্টির তীব্রতা এবার কিছুটা কমবে, কিন্তু তার বিপরীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। কালবৈশাখীর পূর্বাভাস এবং জেলায় জেলায় সতর্কতা। আবহাওয়া বিজ্ঞানীদের মতে বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের পাশাপাশি ঝোড়ো হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা ও সমুদ্রের নিষেধাজ্ঞা। আবহাওয়ার এই অস্মিক পরিবর্তনের কারণে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আগামী 28 ও 29 মে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার সমুদ্রের পরিস্থিতি অত্যন্ত উত্তাল ও বিপজ্জনক থাকার আশঙ্কা রয়েছে। সেই কারণে 2 দিন মৎস্যজীবীদের জন্য পর্যটক সমুদ্রে যাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন। উপকূলের বাসিন্দাদেরও এই সময়ে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টির পর বুধবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস। উত্তরবঙ্গে টানা বৃষ্টি কমলেও বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে কালবৈশাখীর সম্ভাবনা। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় আগামী 28 এবং 29 মে অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টানা বৃষ্টির পর আবহাওয়ার বদল। বুধ থেকে দক্ষিণবঙ্গের কালবৈশাখীর দাপট ও সমুদ্রের নিষেধাজ্ঞা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ভিডিও পেতে আজকের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।